খাজা গরিবে নওয়াব একটুখানি বলে দেই, বুঝিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন বাবা। ইনি ছিলেন বাবা ইরাকের বাসিন্দা। আব্বার 8 বছর বয়স, ওনার আব্বা জান দুনিয়াতে চলে গেল। ওনার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকাল করলেন, দুনিয়াতে বিদায় নিলেন। বাবা বাপের লাশটা ধরে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো জর্জর করে ফেলতে লাগলেন। আব্বা জান, আজকে আপনি চলে গেলেন, আমি মঈনুদ্দিন কার কাছে জীবন যাপন করব, আমি কার কাছে যাব, এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন। খাজা মঈনুদ্দিন আজমিরি ওনার আম্মা বাবা বুকের সঙ্গে জড়িয়ে বলেছিল, মঈনুদ্দিন আর তুমি কেঁদো না, কেঁদো না, আমি তোমার মা তো বর্তমান বেঁচে আছি। ও ভাইরা রে, তোমার বাড়ির 2টো চৌকিদার গো, একটা তোমার মা, একটা তোমার বাপ, এই হচ্ছে তোমার বাড়ির চৌকিদার। ও সোনার মানিকেরা, ওই মা বাপের অবহেলা করো না, মা বাপের লাঞ্ছিত বঞ্চিত করো না। তোমার বাড়ি বুড়োটা বুড়িটা থাকে, জানো কত নিরাপদ তুমি জানো না, কত সেফ সাইড তুমি জানো না। ওই মা বাপ যাদের বেঁচে আছে, ওই ঘরটা আল্লাহ রহমতের আলো বানিয়ে দেয়। অনেকে তুই তুকারি করে, হেরে নেড়ে করে, বাজে কথা বলে। জি বলো না, বলো না, মা বাপ কিন্তু তোমার বাড়ির আগুন। ওরা যখন যেটা বলবে আল্লাহ সেইটা শুনবে। অত সহজ না বাবা, আমার কথা না, কোরআনের কথা। হ্যাঁ, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোর মা বাপের সঙ্গে যখন কথা বলবি, মাথা নিচু করে কথা বলবি, খুব সাবধান। আর আমরা মা বাপের সামনে উঁচু করে কথা বলি, আর বস সামনে একদম নড়ে না, জানো ভিজে বিড়ে। জি 2-1টা ঢেঁকি আছে বাবা, বস সামনে নরম, কিচ্ছু বুঝতে পারে না। জি আর গরম হচ্ছে বুড়ি মা বাপের ওপরে। জি হয় না বাবা, কোরআন নিষেধ করে দিয়েছে। আমি খোকা ভাই বলছি না বাবা, আল্লাহর কোরআন মানা করে দিয়েছে। ওরা হচ্ছে আগুন, ওদের লি সিনিমিনি খেলো না, খুব সাবধান। আব্বাকে দাপন কাপন করলেন, দিনের পর দিন মঈনুদ্দিন উনি কি করলেন, হাফিজ কোরআন বেনে গেলেন, আল্লাহর বড় আলেম হয়ে গেলেন, তাফসীর ফিকহ পড়লেন, বহু শিক্ষায় শিক্ষিত হলো। 14 বছর যখন বয়স, খাজা বাবার মা দুনিয়াতে চলে যায়। মঈনুদ্দিন আম্মা দুনিয়াতে বিদায় নিলেন, মা জননী চলে গেলেন, মার গলাটা ধরে কাঁদতে লাগলেন, আম্মা জান, আম্মা জান। আজকের আব্বা চলে গেল, আব্বার মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারিনি মা গো, তুমি আসল দিয়ে আমাদের মুখটা মুছেছিলে, তুমি মরে গেলে মা, আমরা কার কাছে জীবন যাপন করব? এই বলে মঈনুদ্দিন কাঁদতে লাগলো, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতে লাগলো, আর সহ্য করতে পারলো না। আল্লাহর কি মহিমা! এইবার উনি কি করে, আপার খরমা বাগানে ঘোরে, খেজুর বাগানে ঘোরে, আপা বলে না আপনার আঙ্গুর বাগানে ঘোরে। মঈনুদ্দিন একজন মহামানবের সঙ্গে দেখা হলো, একজন আল্লাহর ওলির সাথে দেখা হলো। উনি কে? উনি জানি তাই মানুষ না, উনি হলো উসমান হারুনি, বিখ্যাত আল্লাহর ওলি। জিজ্ঞেস করে দেখেন, বিখ্যাত আল্লাহর ওলি উসমান হারুনি। চোখ বন্ধ করে বলে দিতেন, হ্যাঁ 7 তবক জমিন 7 তবক আসমান উপরে কি আছে, উনি চোখ বন্ধ করে বলে দিতেন উসমান হারুনি। তাহলে কত বড় আল্লাহর ওলি, বুঝতে পেরেছেন? জি কাঁঠাল তলার পীর না, আমি বলেছি না বাবা, আমি বলেছি শোনেননি? আছে, ইউটিউবিতে আছে বাবা। আমার বড় হুজুর পীর কেবলার সময়ের কথা বলছি বাবা। জি একজন গেছে পীরের বাড়ি, ওই মানে অরিনারি পীর আর কি। জি পীরের বাড়ি গেছে, পীর এমন সেবা করেছে, পীর এমন ভালোবেসেছে, ইনি মুগ্ধ। পীরে দাউদ করে এসছে বাড়ি, খাওয়াবে 2টো। জি ইনি একেবারে, হ্যাঁ বৌরি বলছে শোন খবরদার, পীর আসছে বাড়ি, যেন এদিক ওদিক করবি না, ভালো খেদমত করিস, আল্লাহর ওলি। হ্যাঁ বউ ছিল ফুরফুরের বড় হুজুরের মুরিদ, বউ সেইরাম যন্তর বাবা, তাহাজ্জুদ গোজারি,
বউ বলতে তোমার কিরাম পীর? বড় হুজুর আমার পীর ছিল, তোমার পীর কিরাম? আমি একটু দেখে লব। হ্যাঁ, এইবারে রাতের বেলা শুয়ে পীর হেই হেই করছে, আচমকা হেই হেই হেই। এখন হঠাৎ স্বামী স্ত্রী উঠে বলতে, হুজুর কি ব্যাপার, কোনো কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? বলছে না বাবা, কাবার ঘরে কুকুর ঢুকেছে, তাড়াচ্ছি। ও বাবা, এখান থেকে কাবা দেখতেছে মানে কি বুঝতে পেরেছে? তাহলে ওর কি চোখ! হ্যাঁ, এইবার বউ তো সেইরকম যন্তর, আমার বড় হুজুরের মুরিদ। এইবার বলছে, হুজুর আপনি রাতের বেলা কাবায় গেছিলেন, তা সকালে আমি দুটো গরম ভাত করে খাওয়াবো। এ তো পেট পকেট, বুঝতো, খাওয়ান। আর বউ কি করেছে বাপ, ভাতের ভেতর দেশে তরকারি, মাছ গোশ যা দেশে সব ভাতের ভেতর, ওপরে ভাত ছাউনি দেশে, দেখ ঢেকে বউ নিয়ে গেছে। হুজুর হুজুর খাও। আর 1.5 হেতে ঝেঁটা পাশে রেখে দে। জি। এইবার হুজুর হাত ধুয়ে বসে রয়েছে, খায় না। মহিলা বলতে, হুজুর খাও, হুজুর খাও, বসে রয়েছে কেন, খাও। পীর বলতে, মা তোমার কাণ্ড জ্ঞান আছে, শুধু ভাত খাবো, তরকারি? জি। যেই বলেছে তরকারির কথা বাপ, সেই 1.5 হেতে ঝেঁটা প্রথমে মাথায় 3টে মেরেছে। তখন হুজুর বলতে, কি তুই ঝেঁটা মেরতস কেন? তোলতে সবে 3টে মেরেছে, আরো মারবো। গত রাতে কাবার ঘরে কুকুর ঢুকেছে, কিন্তু তাড়াচ্ছিলে, আর ভাতের ভেতর তরকারি দিয়ে দেখতে পাচ্ছ না? তুই কি পই তুমি? জি, এ পীর আলাদা, এ পীর আলাদা। আর আমি যে পীরের কথা বলছি, আহা, উসমান হারুনি আল্লাহর ওলি। জোরে বলুন, চিল্লে বলুন। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মাথার টুপিটা খুলে মঈনুদ্দিনের মাথায় পরিয়ে দিলেন, নিজের জামাটা খুলে দিয়ে দিলেন, নিজের লুঙ্গিটা খুলে অন্য লুঙ্গি পরে দিয়ে দিলেন। বাবা মঈনুদ্দিন রে, আমি তোমার পীর উসমান হারুনি বলছি, যাও যাও যাও, আল্লাহর কাবায় চলে যাও। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ইরাক থেকে মক্কা শরীফ 800 কিলোমিটার রাস্তা বাবা। মঈনুদ্দিন হুজুরের মা নেই, বাপ নেই, গরিব মানুষ। উনি পায়ে হেঁটে 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 আল্লাহর কাবা বাইতুল্লাহ যায়। কোন কাবা, কোন কাবা? আমি আপনি নামাজ পড়ি কাবাতে শরীফাতে, আল্লাহু আকবার। ওই কাবা, ওই কাবা জীবনে যারা একবার চোখে দেখেছে, ও সুবর্ণপুর মোল্লা পাড়ার ভাই গো, একবার যারা চোখে দেখেছে, আল্লাহ নিজে ওই মানুষকে মাসুম বেগুনা বানিয়ে দেয়। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আপনাদের সুবর্ণপুর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব, আল্লাহর কাবার চাতওয়ালে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এর নাম কাবা। কত দাম, কত মূল্য! হ্যাঁ, আল্লাহর কাবা। আল্লাহু আকবার। আল্লাহর কাবা। হযরতে মঈনুদ্দিন উনি ঘুরতে লাগলেন কাবা। আপনারা জানেন হাজিরা 7 বার ঘোরে। মঈনুদ্দিন ঘোরার পরে কাবার দরজার কাছে দাঁড়িয়ে বলেছিল, ও কাবা, তুই মনে মনে করিস না, আমি মঈনুদ্দিন তোকে দেখতে এসেছি। ও কাবা রে, আমি তোর দেখতে আসিনি রে কাবা গো, তোর মালিককে আমি দেখতে এসেছি। তোর মালিককে আমি মঈনুদ্দিন একটাবার দেখতে চাই। কত বড় মাহবুব, কত বড় ওলি, কত বড় আল্লাহর বন্ধু। আমরা তো কাবায় গেছি বাবা, ধান্দা আলাদা, টাকা লিগেছি মাল কিনবো। জি, আল্লাহু আকবার। ছেলে মেয়ে বউ নাতি নাতকুর কিনে টাল টাল করেছে। এইবার এয়ারপোর্টে এসে বলতে এত চলবে না,
পেলে একটা ভারসাম্য আছে তো বাবা, বেঁধে দিয়েছে। আগে ছিল 10 লিটার পানি, 2001 সালে যখন হজ পাকে গেছি 10 লিটার পানি, আর গত বছর ওমরায় গেছি 5 লিটার। জি, আমরা আবার একটু চালাকি করে জমজমের পানি তো পাওয়া যায় না বাবা, দুটা পট লিচি সাইড ব্যাগে করে, ও ভাই এয়ারপোর্টে ফেলে দিলে চলবে না, ওই 5 লিটারই তোমার এলাও। 35 কিলো তোমার মাল, এর উপরে যাবে না, ওরা ওজন করে ছেড়ে দিচ্ছে বাবা। জি, কিন্তু 2001 সালে যখন গেছি বাবা তখন এমন ছিল না, এমন ছিল না বাবা। জি, খুব কড়াকড়ি বাবা, খুব কড়াকড়ি, জানেন না? আল্লাহু আকবার। এখন তো দেখতে পাচ্ছেন একটা হাজি খুঁজতে গেলি কয়েকটা গ্রাম ঘুরতে হতো, তা একটা হাজি পাওয়া যেত বাবা। আরে এখন উফ, একবারই 5টা। কার হাজি বলবে? হ্যাঁ, এ বলতে হয় তুমি হাজি, বলতে তুমি হাজি। কিরম অবস্থা দেখেন বাবা, এত বাড়া বেড়ে গেছে বাবা। জি, আল্লাহু আকবার। আল্লাহর ওলি মঈনুদ্দিন উনি কি করলেন? কাবার সামনে দাঁড়িয়ে বলেন, কাবা কাবা কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে আমি দেখতে চাই। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? কাবার ভিতর আওয়াজ এসছে, মঈনুদ্দিন তুই কাবার মালিককে দেখতে চাচ্ছিস? ওরে মঈনুদ্দিন রে, যদি কাবার মালিককে দেখতে চাস, যা যা চলে যা, চলে যা, এই কাবার মালিকের বন্ধুকে একবার দেখে আয়। তিনি কোন বন্ধু? যিনি মদিনায় শুয়ে আছে, আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহর দোস্ত। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আল্লাহ নিজে বন্ধু বলেছে। বাবা ও ভাইরা রে, আমরা তেলা মাথা তেল দেই ভাই গো। আমার মাওলানা ভাইয়ের অর্থ আছে, আমার অর্থ আছে, আমরা কুটুম করি বাবা। আর আমার আল্লাহ তিনি সারে জাহানের মালিক, সারে জাহানের বাদশা। এমন একটা বন্ধু বলল বাবা, যে নবীর ঘর নেই, বাড়ি নেই, যে নবীর টাকা নেই, পয়সা নেই, ওই হলো আল্লাহর বন্ধু, দিনের নবী। কাবার ভিতর আওয়াজ এলো, মঈনুদ্দিন তুমি কাবার মালিককে দেখবে? কাবার মালিকের দেখার আগে কাবার মালিকের বন্ধু দেখে এসো। এই জন্য হাজিরা মক্কায় গেলে মদিনায় যেতে হবে বাবা, মদিনায় যেতে হবে। ওখানে 8 দিন হাজিরা থাকে, 8 দিন, 8 দিন 40 ওয়াক্ত নামাজ ওখানে পড়তে হয় বাবা, জমাতের সঙ্গে। হ্যাঁ, মাওলানা ভাইকে জিজ্ঞেস করে দেখুন, জমাতের সঙ্গে করে পড়তে হবে। আল্লাহু আকবার। সোনার মদিনা, সোনার মদিনা, ওকে যেতে হয়। মঈনুদ্দিন গরিব, টাকা নেই। জি, উনি কি করে যাবে মদিনায়? যাবে কি করে? যদি নাকি হেঁটে হেঁটে যায় তাহলে ওনার পা তো আগে যাবে। এই হাঁটলে পা আগে যায় না? কথা বলেন না কেন? হাঁটলে কি যায় আগে? পা যায়। উনি চিন্তা করলেন, আমি যদি হেঁটে মদিনায় যাই তাহলে আমার পা তো আগে যাবে। আল্লাহর বন্ধু মানে কি? আমার কথা বুঝতেন না? আল্লাহর বন্ধু শুয়ে আছে, আমার পা তো আগে যাবে, আমি কি করে যাব মদিনায়? উনি বসে চিন্তা করলেন। হ্যাঁ, চিন্তা করে করে হ্যাঁ আবার বার করে ফেললেন। আল্লাহর ওলি মঈনুদ্দিন কি করলেন? উনি পায়ে হেঁটে হেঁটে যাবে না, পায়ে হেঁটে হেঁটে যাবে না, আল্লাহ নবীর দরবারে উনি কি করলেন? ওই মক্কা শরীফ উনি শুয়ে পড়লেন, উনি গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবীর দরবারে যাবে। বাবা পাথর আর কাঁকর, বাবা জঙ্গল আর বন, পাহাড় আর পর্বতের দেশ। মঈনুদ্দিন উনি হাঁটবেন না, উনি পায়ে হেঁটে হেঁটে যাবেন না, উনি গড়িয়ে গড়িয়ে যাবেন বাবা। 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার কম বেশি রাস্তা বাপ। আমাদের মক্কা থেকে মদিনায় পৌঁছাতে 8 ঘন্টার সময় লেগেছিল। ও ভাইরা রে, এত দূরত্ব রাস্তা, এমন রাস্তা বাপজি গো। আল্লাহর কাবা ছেড়ে উনি যেতে লাগলেন গড়াতে গড়াতে।
কয়েকদিন বাবা কয়েক মাস উনি মদিনায় পৌঁছে গেছে, আমার নবীর দরবারে পৌঁছে গেছে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, আমার সোনার নবী রওজায় পৌঁছে গেছে। কি রওজা! বারবার যেতে মন চায় কেন বাপ? বাড়িতে মন বসে না, বাড়িতে মন লাগে না। মদিনা শরীফের কথা মনে হলে চোখের পানিতে বালিশ ভিজে যায়। সোনার মদিনা, আল্লাহর হাজিরে যখন ওখান থেকে ফিরে আসে, খাটনির বেটা মরে গেলে বাপ যেমন কষ্ট পায়, আল্লাহর নবীর দরবারতে ফিরে আসতে তার থেকে অধিক কষ্ট পায়। সোনার মদিনা, যে মদিনায় যাবার জন্য কত কাঁদে, নাবার জন্য কত আফসোস করে, সেই মদিনার থেকে যেতে মন চায় না বাবা, চায় না। আমাদের গাড়ি যখন মদিনার থেকে মক্কার দিকে আসছে, আমরা বলেছিলাম ড্রাইভার ভাই খবরদার একটু আস্তে আস্তে যাও, আমার নবীর সবুজ গম্বুজটা দেখে একটু, আহা, আর হয়তো জীবনে দেখা হবে না, আমার নবীজির রওজা হয়তো দেখতে পাবো না, একটু আস্তে আস্তে চলো, আমার নবীর গম্বুজটা দেখি, সবুজ গম্বুজ। দূর থেকে প্রত্যেক হাজি এক নজরে দেখছে আমার নবীজির সেই সবুজ গম্বুজ, চোখের পানিগুলো ফেলছে। আব্বাজান ভাইজান মঈনুদ্দিন এইবারে নবীজির দরবারে দাঁড়িয়ে গেল, সালাম দিতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী। লাব্বাইক লাব্বাইক আনা মঈনুদ্দিন, হুজুর আমি হাজির, ও নবী আমি হাজির। আবার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, ও দিনের নবী আমি মঈনুদ্দিন হাজির। ইয়া শাফিয়াল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি মঈনুদ্দিন হাজির। এই বলে কাঁদতে লাগলো, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতে লাগলো বাবা। কিন্তু অবাক কাণ্ড বাবা, নবীজি রওজার সামনে দাঁড়িয়ে কাঁদে। আমার দিনের নবী, মধুর নবী মদিনার কবরতে ডেকে বলছে, ওরে খাদেমদার রে, ও বাবা দরবার, আমার একটা পাগল মঈনুদ্দিন এসেছে, আমার একটা ভক্ত মঈনুদ্দিন এসেছে, রওজার দরজা কানা খুলে আমার রওজার মধ্যে থাকতে দে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আমার নবী যখন হুকুম দিয়েছে, অর্ডার করেছে, এইবারে মঈনুদ্দিন উনি রওজার সামনে দাঁড়িয়ে আছে, ফজর বাদ, এইবারে গেটের দরওয়ান বাবা চিল্লাতে লেগেছে, বলতে লেগেছে, বাবা মঈনুদ্দিন কি আছো, একবার দরজার কাছে চলে এসো। ও ভাইরা রে, হসপাকি যারা যায়, একা মঈনুদ্দিন হয় না। এই ভারতে বহু মঈনুদ্দিন, তারা নবীজির দরবারে যায়। পাকিস্তানের মঈনুদ্দিন যায়, বাংলাদেশের মঈনুদ্দিন যায়, ইন্দোনেশিয়ার মঈনুদ্দিন যায়, আপনার প্যালেস্টাইনের মঈনুদ্দিন যায়, ইরাকের মঈনুদ্দিন যায়, ইরানের মঈনুদ্দিন যায়। যখন খাদেমদার চিল্লে বলেছে মঈনুদ্দিন বাবাকে, বাবা নবীজির রওজার আপনার গেটের কাছে চলে এসো। ও ভাইরা রে, যত মঈনুদ্দিন নবীজির দরবারে গেছে, সব মঈনুদ্দিন যে হাজির। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। বাবা কয়েক হাজার মঈনুদ্দিন হাজির। সব এসে বলছে আমার নাম মঈনুদ্দিন, এ বলছে আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার দ্বিধায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। মঈনুদ্দিন ডেকেছে একজন, কিন্তু এত মঈনুদ্দিন চিন্তা করছে। ও নবী গো, আপনি ডেকেছেন একা মঈনুদ্দিন, কিন্তু এত মঈনুদ্দিন আমি কি করে ঢোকাবো? ও নবী, আপনি তো মেনশন করে বলেননি, আপনি তো বলেছেন মঈনুদ্দিনকে ডাকতে, এত মঈনুদ্দিন আমি এখন কি করব? ও ভাইরা রে, বিশ্বনবী মদিনার কবরতে বলেছিল খাদেমদার
আরে আমার দরবার ওই হাজার হাজার মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডেকে দিবি। মঈনুদ্দিন 1000 থাকতে পারে, কিন্তু বাপের নাম তো এক না। জি, বাপের নাম তো এক না। এক গ্রামে 3টে 4টে এক নামে থাকে, কিন্তু বাপের নাম তো এক না। জি, বাপের নাম তো আলাদা, এই জন্য চেনা যায়। জি, আল্লাহু আকবার। আমার নবী যখন বলল যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডাকো। জি, খাদেমদারে ডেকে বলছে যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিন কোথায়? সঙ্গে সঙ্গে উনি চিল্লে বললেন, আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন। আমার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন। ও ভাইরা রে, এইবার দরওয়ান ডেকে বলে, হুজুর আর বুঝতে বাকি নেই, আপনি চলে আসেন, দিনে নবীর রওজার দরজা আমি খুলে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। নবীজি রওজা খুলে দিচ্ছে মানে বুঝতে পেরেছেন? নবীজি রওজার দরজা খুলে দিচ্ছে মানে বুঝতে পেরেছেন? তাহলে কেমন মানুষ গেছে ওখানে? আমাদের মতো 5-8 মিথ্যাবাদী ফেরেববাজ ওখানে যায়নি বাবা। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে যারা গেছে খাঁটি খাঁটি 4 ইমামের এক ইমাম জীবনে মদিনা শরীফে জুতো পায়ে দেয়নি বাবা। জি, জুতো পায়ে দেয়নি। কেন? আমার নবীর কদম কোথায় পড়ে তার ঠিক নেই, আমি ইমাম জুতো পায়ে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা নবীর সম্মান। জি, এই জন্য বলছি বাবা, হজ করে বাড়ি এসে বাজে কাজ করতে পারে? হ্যাঁ, নবীর দরবারে ফিরে এসে মিথ্যে কথা বলতে পারে? এই তুই তো কাফন পরে যাচ্ছিস প্লেনে। যত হাজি হজ করতে যায় কাফন পরে না বাপ। আরে কথা বলে না কেন? সব কাফন পরে যায়। আর সেই হাজি, সব হাজির কথা বলতে নেই, কিছু কিছু আছে আল্লাহু আকবার 5 কেজি বেগুন উপরে দে ভালো, তলায় কানা দে বলতে আল্লাহর কে সব ভালো। হ্যাঁ, তোর বেগুনি পোকা লাগবে না তো কার বেগুনি লাগবে? আর জি, খুব সাবধান বাবা, খুব সাবধান। জি, ওখান থেকে ফিরে আসা মানে কি? আমি মরা, আমি মৃত্যু। জি, তোমাকে যদি কেউ মারে তুমি তার বাবা বলবে, এই হচ্ছে নিয়ম। আমার নবীর এক গালে মেরেছে আর একটা গাল এগিয়ে দিয়েছে, এই গালটায় মার। আমার নবীর তরিকা, নবীর তরিকা। নবীর গা দিয়ে রক্ত ঝরঝর করে বেরিয়েছে, আমার নবী বদদোয়া করেনি। জোরে বলুন, চিল্লে বলুন। জি, এটা হচ্ছে নবীর তরিকা। যত ভাই আমার এখানে বসে আছেন, আমার মা বোনের আছেন, সোনার চাঁদ, আমি দোয়া দিয়ে যাচ্ছি প্রত্যেক আল্লাহ পাক আমার রসুলের রওজা দেখার তৌফিক দিক। বলুন আমিন। সুবহানাল্লাহ সব জায়গায় চলে না। জি, আল্লাহ। গোপ বড়, হুজুর ওয়াজ করেছে গোপের পানি খাওয়া হারাম। তাড়ি খাচ্ছে, তাড়ি গোপ ধরে। একজন জ্যেষ্ঠ ভাই, তাড়ি খাচ্ছিস কেন? তোদের গোপের পানি হারাম, তাই গোপ ধরে খাচ্ছি, যাতে তাড়ি, যাতে গোপের পানি না লাগে। এ ক নম্বর বেঈমানে? হ্যাঁ, জি, খাচ্ছে কি? আল্লাহু আকবার। চিন্তা করেছেন? আমরা মুসলমান, মুসলমান। এজন্য বলছি বাবা, খুব সাবধান। এ দুনিয়াটা ছেলে খেলা নেওয়া, এ দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। এ দুনিয়াটা হচ্ছে আমার তোমার মুসাফির খানা। আজকের আছি, কাল থাকবো না। এই মাহফিলে যারা বসে আছেন, আল্লাহ না করুক হয়তো কাল মসজিদে হেগে দেবে সকালে জোহর বাদ। কি বাদ? এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আমরা বুঝতে পারছি না, মাহফিলে যারা বসে আছে বুঝতে পারছি না। আমার বলছি বাবা, হয়তো কাল সকালে কাপন গায়ে লেগে যাবে। জি, এজন্য বলছি বেশি বাড়াবাড়ি করো না বাবা, বেশি হাত গোটাগুটি করো না বাবা, বেশি মানুষের তুই তোগারি করো না। টাকার বল, বড় নেতা হয়ে গেছো,
বড় নেতা হয়ে গেছো, তোমার মতো নেতা গড়াগড়ি যাচ্ছে দেখেছ দেখেছ, অত ফলিও না বাবা। মানুষের সেবা করো, মানুষকে ভালো চোখে দেখো, আল্লাহ তোমার ভালো করবে। জোরে বলুন, চিল্লে বলুন। খুব সাবধান বাবা, হ্যাঁ খুব সাবধান। আল্লাহর ওলি মঈনুদ্দিন আমার নবীজির রওজার মধ্যে ঢুকে গেলেন, সালাম দিতে লাগলেন। আমার নবী পাকের রওজা সালাম দিলেন, কারণ আমার নবী হলো জিন্দা নবী। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না। আমার নবীজির রওজা আরবিতে লেখা আছে, আল্লাহর হাজিরা চোখে দেখে, আমরা চোখে দেখেছি। আমার নবীকে সালাম দিলে আমার নবী কবরতে জবাব দেয়। জোরে বলতে পারলেন না, আর একটু জোরে বলা গেল না। সেই নবীর রওজা যে হক মঈনুদ্দিন সালাম দিয়ে বলে, হুজুর গো আমি আপনাকে একটু দেখতে চাই। ও নবী আপনাকে দেখতে চাই। ও নবী গো আপনার কত ভালোবেসেছি, আপনার কত ভালোবেসেছি। আপনি একটু চামড়ার চোখে তাকে দেখেন। আমি হেঁটেলে পা আগে যাবে বলে আমি গড়িয়ে 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 চলে এসেছি। আমার গায়ে কোনো চামড়া নেই, আমার গায়ে কোনো রক্ত নেই। ও নবীকে আপনাকে ভালোবেসেছি, আপনার একটু আমি দেখতে চাই। নবী গো আমার একটু দেখা দেন, আমি আপনার দেখে যাব। আল্লাহর নবী রহমতে নবী মদিনার কবরতে বলল, মঈনুদ্দিন তুই আমার দিকে তাকিয়ে দেখ। আমি নবী উঠে যদি তোর মোসাবা মুআনেকা করি, আল্লাহ কেমন শুরু করে দেবে। কারণ আল্লাহর ওয়াদা, আমি নবী যেদিন উঠবো আল্লাহ কিয়ামত করবে। না 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 না, আমি নবী পাক উঠবো না। তুই একবার চামড়ার চোখে দেখেলে চেলে, আমি নবী পাক কবর এখনো জিন্দা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না। ও সুবর্ণপুরের ভাইরা, ও তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। আমি খোকা ভাই আপনাদের কি বলে যাচ্ছি বাবা, আমাদের কপাল, আমাদের নসিব বাবা। আমরা মুসা নবীর উম্মত না, আমরা লূত নবীর উম্মত না, আমরা হলাম দয়ার সাগরের উম্মাহ। কত দরজা, আমাদের কত নসিব। আরো একটা খুশির খবর বলি, কিয়ামতের ময়দানে আমাদের আগে বিচার হবে, তারপর অন্য নবীর উম্মতের বিচার হবে। কত বড় কথা বাবা। ঝুনো পাপীরা জাহান্নামে যাবে, কেতাবে দেখছিলাম। ওদের মুখের আকৃতি নষ্ট হবে না। জোরে বলুন, চিল্লে বলুন। আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ বানিয়েছে, জি তাই হাত ধরে বলছি, একটু কাজ করে যান বাবা, একটু কাজ করে যান। চায়ের দোকানে না গিয়ে যত সময় পাবেন একটা তসবিহ নেন বাবা, একটা তসবিহ নেন। যত সময় পাবেন দু ফোঁটা চোখের পানি বালিশে দেন। এই যত ওলি হয়েছে বাবা, বিনা কান্নায় ওলি হয়নি বাবা। আমার মেজি হুজুর এত কান্না কেঁদেছিল, 7 বছর অন্ধ হয়ে পড়েছিল পুরপুরায়। আমার মেজি হুজুর বাংলা সাহেবের মুফতি আজম, আল্লাহ পাক যাকে এত দরজা দিয়েছিলেন, তিনি কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ করেছিলেন। 7 বছর আমার মেজি হুজুর দেখতে পেতেন না। কই কজন কাঁদে, আমরা কজন কাঁদি, কজন চোখের পানি ফেলি। হ্যাঁ বাবাজি, একটু ভাববেন, একটু চিন্তা করবেন। আল্লাহর নবী রহমতের নবী যখন বললেন, ও মঈনুদ্দিন একটা বার তুমি তাকিয়ে দেখো। মঈনুদ্দিন তাকিয়ে দেখে, আমার দিনের নবী কবরে জিন্দা। একটু জোরে বলেন, আর একটু জোরে। আমার নবী যে হাত দুখানা বাড়িয়ে বলছে, মঈনুদ্দিন তুই এত কষ্ট করে যখন এসেছো,
একবার তুমি দেখে নাও, হাত দুটো বাড়িয়ে দাও, আমি নবী তোমার হাতে হাত দিচ্ছি। মঈনুদ্দিন গো, হাত দুটো বাড়িয়ে আমার নবীর হাতে হাত দিলেন। দেবার পর আমার বিশ্ব নবী রহমতের নবী হাতখানা ধরে বলছে, মঈনুদ্দিন আজকে তোমার শরীরে চামড়া নেই, রক্ত নেই, আজকে তুমি এত কষ্ট করে আমার কাছে এসেছো, হেঁটে হেঁটে আসলে মিটে যেত, কিন্তু পা আগে যাবে বলে তুমি গড়িয়ে গড়িয়ে আমার কাছে এসেছো। আরে মঈনুদ্দিন রে, আমি মদিনার দুলাল, আমি বিশ্ব নবী তোমার একটা আজকের উপঢৌকন দিলাম, পুরস্কার দিলাম, উপঢৌকন দিলাম, পুরস্কার দিলাম। আমার দরবার থেকে চলে যাও, চলে যাও, ভারত নামক জায়গা আছে, ওই জায়গায় তুমি চলে যাও, দিনের আলো তুমি জ্বালাবে, কালেমার পতাকা উঠাবে, আর আমি নবী তোমার একটা ডিগ্রি দিলাম, আমি নবী তোমার পুরস্কার দিলাম, এই ভারতের তুমি হবে রাজা। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? তুমি হবে রাজা। তা আমার খাজা বাবাকে বলা হয় খাজা বাবা, ভারতবর্ষের রাজা। এইসব আমরা তো বুঝবো না বাবা। চায় চুমুড় দেবো আর খৈনি দাঁতে দিয়ে চাচা চক্ষু ছিটকে রে, দেখো তো কিরম হচ্ছে, দেখো এসব আমরা বুঝি বাবা, এসব বুঝি। খাজা বাবার দরবারে লেখা আছে, খাজা বাবা তেরি পাশায় যে সব মতলব হাসিল হয়ে যায়। আমি দেখেছি ইন্দিরা গান্ধী যখন ইলেকশন হেরে যায়, আমি নিজে দেখেছি চাদর মাথায় করে নিয়ে আল্লাহু আকবার আমার খাজা বাবার দরবারে গেছে বাবা। আজকালের কথা না, আমি কথাটা বলছি আজকালের কথা না। এই 25-30 বছর ছেলেরা এরা বুঝবে না বাবা, এরা বুঝবে না, এরা দেখিনি ইন্দিরা গান্ধীকে। জি আমি নিজে আল্লাহু আকবার সেই সময় দেখেছি, আল্লাহ আমার দেখিয়েছে। জি আমার খাজা বাবার দরবারে চাদর নিয়ে চলে গেছে, চাদর চাপিয়ে দিয়েছে। আজকের দেখেন আমার খাজা বাবা কেমন জেন্দা। আর সেই সময় অকাতরে জিতে গেছিল, জোরে বলুন। হ্যাঁ অত সহজ না বাবা। এই এখন যারা লাফালাফি করতেছে, তাড়াবো তাড়াবো, কার তাড়াবি? হ্যাঁ আজকে রোরাই বলছে 30 থেকে 25 থেকে 30 কোটি মুসলমান, তাড়াবি কোথায়? তাড়াবি কোথায়? ওসব ভাঁওতাবাজ রেখে দে, কাজের কাজ কর। জি কাজের কাজ কর। কখন বলছি এনআরসি করব, কখন বলছি এটা করব ওটা করব, আর আমাদের চঞ্চল করে রেখেছে, চঞ্চল করে রেখেছে, শুধু দৌড়ো শুধু দৌড়ো। আমরা যা করছি ওদিকে তাকাস না, শুধু দৌড়ো, আমরা দৌড়ুচ্ছি। হ্যাঁ আল্লাহু আকবার। আই কার্ড খুলে দেখে, একবার আই কার্ড দিয়েছিল পোস্ট অফিস থেকে, সেটা সুন্দর করে ভাঁজ করে চাচা রেখে দিয়েছে বাক্সে। ও খোদা, একটা আধার কার্ড দিয়েছে ভাঁজ করে রেখে দিয়েছে, খুলে দেখে সর্বনাশ, নাম উল্টো পাল্টা, নাম উল্টো পাল্টা। হ্যাঁ আই কার্ডে এক নাম, আধার কার্ডে আর এক নাম। চাচার মাথা খারাপ, যেখানে যা যাচ্ছে বলতে তোমার ভারতে থাকা হবে না, নাম উল্টো পাল্টা। চাচা সব বাদ দিয়ে ছুটতে, কি হবে কি হবে? জি কেন সংশোধন হয় না? সংশোধন হয় না? জি আজকে নাম এই যাদের তুলেছে কারা? হ্যাঁ জি এই জন্য মাহফিলে আমরা বলি নে বাবা, আমরা মুখ খুলি নে বাবা। জি